হাসিনা থাকতে চাঁদা দিতে 1 লাখ, এখন চাঁদা দিতে 5 লাখ। স্বয়ং যদি আল্লাহ ফেরেশতা পাঠায় এই দেশ ঠিক হবে না। বিদেশ থেকে দেশ চালাইতেছে আর আমাদের দেশে থেকে বউ চালাইতে পারি না। আজকের এই 5 আগস্ট আমরা গত বছরে এখানে ছুটে আসছিলাম বিজয় উল্লাস করার জন্য, আজকে এসেছি। আপনার কি আদৌ কি আমরা 5 আগস্টের পরে কি আমরা স্বাধীন হতে পারছি? আমার মনে একটাই প্রশ্ন যে আমরা তো এইরকম 5 আগস্টের পরে আমরা এইরকম দেশটা চাইনি। আমরা দেশটা চেয়েছিলাম স্বৈরাচার চলে যাওয়ার পরে দেশটা ভালোভাবে চলবে, আমাদের বাচ্চারা ভালোভাবে পড়ালেখা করতে পারবে, আমরা স্বচ্ছন্দভাবে চলতে পারবো, কিন্তু আমার আশার প্রতিফলন আমাদের কিছুই হয়নি। 1 বছর আগে এই দিনটায় অনেক শহীদ ভাইরা মারা গিয়েছে, আর আজকের এই দিনটা তাদের উদযাপিত করা হচ্ছে। তাদের বিনিময়ে অনেকে লাল সবুজ পতাকা মাথায় দিয়ে এই দিনটা উদযাপন করা হচ্ছে। আপনার গিয়া কথা বললে গাই পাথর দিয়া মাথা ছেঁচা মেরে ফেলায়, কথা বললেই আপনি গিয়ে পায়ের রক কেটে ফেলায়। আপনি নতুন একটা বাড়ি করতে যাবেন, হাসিনা থাকতে চাঁদা দিতে 1 লাখ, এখন চাঁদা দিতে 5 লাখ। নির্বাচনের পরে কত লাখ টাকা আমরা চাঁদা দিব? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা এর থেকে আমরা কিভাবে বের হব? আমাদের কিন্তু যাওয়ার জায়গা নাই, তো আমাদের কথা শুনবে কে? আসলে নতুন বাংলাদেশে এসে ভালো লাগতেছে। যখন হাসিনা ছিল স্বৈরাচার তখন অনেক কিছু হতো, এখন সেটা চাইলেও হতে পারবে না। একটা মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। আজকে এখানে আসছি আপনার শহীদদের প্রতি ভালোবাসা জানাতে, তাদের সাথে সবার সাথে আনন্দটা ভাগাভাগি করার জন্য, তাদের মা বাবার প্রতি সহানুভূতি করার জন্য এখানে আসছি। আপনার সবার সাথে মিলামিশা আনন্দ উদযাপন করার জন্য। কিন্তু এখন যে দেশটা চলতেছে, ডাক্তার ইউনিভার্স হয়েছে আমাদের একটা আবদার, দেশটা যাতে ভালো হয়, আপনি একটা ভালো নির্বাচন দেন, ভালো নির্বাচন দিয়ে চলে যান। কারণ চাঁদাবাজি করতে হলে সেটা যদি ধরে ফেলে তাহলে সেটা শাস্তি হবে। আর সরকার মনে করেন সরকারও যদি কোনো ভুল করে তাকে কিন্তু নামিয়ে দেওয়া হবে। তাই সরকারকে কি বলবো, কঠোর হতে হবে আর স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে হবে, এটাই চাই। আজকে 1টা বছর হয়েছে আমার ছেলে এইচএসসি দিয়েছে, অনেক ভার্সিটিতে সে অ্যাপ্লাই করছে, কোনোটাতে সে ঢুকতে পারে নাই গা। তার মানে কি, যে কোটার জন্য শেখ হাসিনা নামে খেদাইলাম, সেই কোটা আমরা কি বলবো, সেই কোটাই রয়ে গেছে। আমাদের কথা শুনবে কে? গত বছর এই সময়ে আমার মা খুব অসুস্থ ছিল, হাসপাতালে ছিলাম। তার ফলে আমি এই যে একটা মুক্তির যে আশ্বাস সেটা আমি আসলে ওই সময় অতটা রিয়েলাইজ করতে পারিনি, যেহেতু আমি হাসপাতালে ছিলাম। বাট ওই সময় যে আমরা একটা গুমট এবং বদ্ধ পরিবেশে বসবাস করতাম, বিশেষ করে সমস্ত পেশার মানুষ মুখ খুলে যে কিছু বলতে পারতো না, আজকে এই যে গুমট ওয়েদারটা নাই। স্বয়ং যদি আল্লাহ ফেরেশতা পাঠায় এই দেশ ঠিক হবে না। আগে আমাদের ঠিক হতে হবে, আমরা ঠিক হবো, দেশটা এমনি ঠিক হয়ে যাবে না। মানুষ হোয়াট এভার ইট ইজ, সবাই মন খুলে কথা বলতে পারতেছে, তার ইচ্ছা মত প্রকাশ করতে পারতেছে, এবং যেটা আসলে পূর্ণ স্বাধীনতার ওয়ান অফ দ্য পার্ট, যে মানুষের মতের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, অভিব্যক্তি প্রকাশের জন্য, সেটা এই মুহূর্তে এখানে এসে আমার মনে হচ্ছে যে আমরা গত বছরের পর থেকে আমরা এটা ধীরে ধীরে পাওয়া শুরু করছি। এবং বিদেশ থেকে দেশ চালাইতেছে আর আমাদের দেশে থেকে বউ চালাইতে পারি না। জিনিসটা বুঝেন না, আমরা কোথায় আছি এই বাঙালি জাতি? আমি বেশ আনন্দিত যে এই স্কোপটা আমাদের ছোট ভাই যারা ছাত্ররা তারা সম্মিলিতভাবে সমগ্র জনতাকে সাথে নিয়ে এই স্কোপটা ক্রিয়েট করে দিয়েছে। এই জন্য তাদেরকে সাধুবাদ, ধন্যবাদ এবং আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের কাছে।